আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে পরবর্তীতে আরো ভিডিও বানাতে আপনাদের দিকে প্রস্তুত থাকিব। বুঝলি বে সাদা কুকুর? বল। মুখের দিকে টাকা বেটা বেটা কথা বলবো বেসলে বলা বেলা। যতদিন আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব থাকবে ততদিন আমরা বিশাল এনজয় করতে পাবো বল। হ্যাঁ তা তো বটেই। বলছি আজকে রাতে যাবে নাকি? কোথাও ওই মালটার কাছে? হ্যাঁ কালকে রাতে যে মালটার কাছে গিয়েছিলাম। বাড়া অনেক রাত হয়ে গেছে, ওর স্বামী তাড়াতাড়ি ঘুমুইছে না বাড়া। ওর বউকে বলবো বে, বলবো তোমার স্বামীকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবা, যাতে আমরা তাড়াতাড়ি করে এসে ইঁদুরের গর্ততে এসে বেশটা যাতে ঢেলে দিতে পারি, বুঝলি তো? তুই বলবি, তোর সাথে তো বেশি ফেলবে ওই মেয়েটা, তুই বলবি। বুকাচ্ছিটা আমার তো ফেল, আমি একা করি, তুই তো করিস বেশালা। আমি করলো, আমি তো কথা বলি না, তুই মেয়েটাকে কথা বলিস, তুই বলবি। আমার বারা ওই মেয়েটাকে খুব পছন্দ বে। কোন মেয়েটাকে বে? বেশালা যেটা এমএলএ সাহেব বিচার করে দিল ওই মেয়েটাকে বে। ওকে একদিন দিয়ে দেবো আছলা পাইপ। ঠিকই বলেছিস তুই, আর আমি ভাগে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাকে পাইপ দিতে গেলে তো ওর আব্বাকে বারা আগে পটাই দেবে, বুঝলি? ওর বাবাকে পটিয়ে পাটিয়ে ডুবেটেল মন করে দেবো, ওর বাবা বারা ঠিক কাট হয়ে যাবে। কাটতে করে আমাদের দুজনে লাগালে সুবিধা হবে বল। হ্যাঁ তা তো হবেই। আর বুগা চুদা কি রে বড়া পার্টি অফিসে তার কোনো বাড়ানি পার্টি অফিসে বাড়াচ্ছে, এমএলএ সাহেব সব ঠিক করে দেবে। এমএলএ সাহেব বড় বিশাল বড় ম্যান বেলা, এসব একাই খিলাড়ি করে দেয়া। ওই সালা মাগে মারানির বেটা যার সন্তান যে এই বুগা চুদা এমএলএ সাহেবকে গাল দিই না, শুনতে গেলে গাড়ি খসি লেভেলে আমাদের। এখানে ক্যাপিটাকে শুনতে হবে, তুই আর আমি ছাড়া। তুই না বললি কেউ কোনোদিনই শুনতে পাবে না। আর আমি তো ভালো কোনোদিনও বলবো না, যেহেতু তুই আর আমি বন্ধু। এতক্ষণ একটা খাঁটি কথা বলে কি তারা এক প্যাক মেরেলি। শালা সুরের পিন্ডি গুনা যে সারাদিন কোথায় থাকে শালা দেখি খুঁজে পাওয়া মুশকিল। শালা আমি পার্টি অফিসে চলে এলাম আর ওই শালোদের পাত্তা নাই। এই শালো দিকে কাজ হবে না, এই শালো দিকে খেদাইতে হবে এখান থেকে। এমএলএ কাকা। কে? কাকা আমি ফুটু। তুই চলে আইছিস? হ্যাঁ কাকা ভিতরে আইবো? আয় 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 আয়। কি বে, বউ খুঁজে পাইনি নাকি তো? বউ তো পেয়েছি গো কাকা, তুমি বলেছিলে না খুঁজে দিকে খুঁজে লিয়েছি তো। বাহ বাহ রে ফুটু বাহ। তুই কোথায় রে, তোর বউ কোথা? তুমি অত খুশি হলে কেন কাকা আমার বইলে বলে? কি করবো বে, কাঁদবো নাকি? হ্যাঁ আমি এমনি বললাম। ও কাচুদা গ্রামের মেয়ে ফিরে এসে ভালো তবে তা খুশি হবো না আমি? কিন্তু কাকা বউকে বাড়ি নিয়ে আনার পরে না একটা সমস্যা হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ গো কাকা, সেই যেমন ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে যায় না, দিক টাটানি করে, সেরকম ফোড়া হয়ে গেছে, দিক টাটানি করছে। মানে কি হয়েছে কি বে? হয়েছে বলতে কাকা বউটাকে বাড়ি লিয়েছি, আমার বড় বউটাকে, এত ছোট বউটা দেখতে পাইছি না। ছোট বউটা আমার বউকে যাতা বলে গাল দিচ্ছে, মারতে গেছি, ঝগড়া অশান্তি করছে। কেন সে ছুরির পাকা নাকি ইন্দুরে কুটকাট করে কামড়াইছে নাকি, তাই তার সাথে সব সময় ঝগড়া করছে? এরকমই মনে হয়েছে, কারণ ইঁদুরে তো কামড়ায়নি, ইঁদুরকে খাবলিয়ে দিচ্ছে মনে হয়েছে। এখন তোর বড় বউটা সুস্থ আর ভালো আছে তো? তোর বাড়িতে আছে তো? হ্যাঁ গো কাকা, আপনি একবার আমার বাড়ি চলেন, যে আমার এই বড় বউটার লেগে ছোট বউটাকে বুঝিয়ে বলবে যে ঝগড়া যাতে না করে। ঠিক আছে বুঝি বলবো, মানে চুলের মুঠি ধরে ঘা পাথর দেবো। দেখ না আমি গিয়ে, সে বড় বউ সে বাড়িতে যা মন তাই করবে, তা ছোট বউয়ের অত ফাটছি কেন? সেই জন্যই তো আপনাকে ডাকতে এই যে কাকা, ফাটাতে একটু মলম লাগিয়ে দেবেন, চলেন। বেশ ঠিক আছে, আমি যাবো, 2 মিনিট দাঁড়া, সে শুয়ে বাচ্চা কোনো আসুক দাঁড়া। আপনি চলেন কেন, আপনি গেলেই হয়ে যাবে। আরে যাবো যাবো, সাদা কুকুর আর কালো কুকুর আসুক দাঁড়া। তাহলে একটু বসবো নাকি? হ্যাঁ ওই সিঁড়ির ধাপে বস, তারা আসুক তারপর আমি দেখছি। এমন একটা কঠিন ফয়সালা করে দিতে হবে যাতে ফুটুর বউকে আমি পার্সোনাল ভাবে পাই। এই শালার বাড়িতে ওকে রাখলে হবে না, এই শালার বাড়িতে থাকলে আমি ওকে খাম করতে পারবো না। ওকে ছাদে পেঁদে এমন জায়গায় ওকে রাখতে হবে যাতে আমি ওকে সব সময় ইউজ করতে পারি, তবেই আমার জীবনটা সার্থক হবে। কাকা কি হইল বে? মনে মনে হাসছিলেন কেন কাকা? কি রে বুকাচ্ছো দাদা, আমি মনে মনে হাসতে পাবো না? বেশ তাহলে হাসেন। কেন বে, তুই কি কিছু সন্দেহ করছিস নাকি? না না কাকা, আমি সন্দেহ করে আর কি করবো, আমার তো যা হওয়ার হয়েই গেছে। 2-3টি বিয়ে মারাবি, তা তোর হবে না তা কার হবে বে? কি করবো কাকা, সব ঝুঁকের মাথায় হয়ে গেছিল। কি ব্যাপার কি বে তোদের? আমাদের আমাদের কোনো ব্যাপার নাই তো বড় ভাইজান। তখন কোথায় ছিলি কোথাবে? এই সাদা কুকুরের আমি একটু টনিক মারছিলাম। গাঁড় দিয়ে ভরে দেবো টনিক তোদের। শালা কাজের সময় পার্টি অফিসে থাকবি নাকি, শালারা টনিক খেতে গেছি। শালাদের যাবে কলজি ফ্যাপসা গুড়দা পচি যাবে, তখন বুঝবি শালারা। বড় ভাইজান আর যা বলেন বলেন, মদ খেতে মানা করেন না জানো, ঠিক আছে? মদ না খেলে না মনের ভিতরে কোনো শান্তি পাই না। আর বলবো বল, তোদিকে না সব শালা মদ মাতালি কারবার। মাতাল বলেন না বড় ভাই। তাহলে কি বলবো তোরাই বল, তোদিকে কি বলবো? ও কিছু বলতে হবে না, কি হয়েছে বলুন। এর মুখ ছোঁড়ারা। বলেন বলেন কি হয়েছে বলেন, তাকে ধরে নিয়ে পিছাই দিতে হবে বলেন। তবে আজকে পিছাই দিয়া কাজ নাই,
ও তাহলে বলেন কি করতে হবে? এই আমারই বাড়িতে একটু গোলমাল হচ্ছে, একটু ফয়সালা করতে হবে। কি হবে শালা ফুটু না গিবে? তুই কোথায় ছিলি বে? এই রে বসেছিলাম এই সিঁড়িতে। আবার কার কি করলি রে বুকাচুদা? ওই এমএলএ কাকা সবই জানে। সুরের বাচ্চা বুকাচুদা এমএলএ সাহেব জানবে আর আমরা জানবো না লাইবে শালা। শালা বৌদির বাচ্চা বৌদিকে না গুলি ঘুরতে বাদ দেবো, কি হয়েছে বলবে শালা? বলবে শালা কি হয়েছে বল। কি বে? কি হলো বড় ভাই? সুরের বাচ্চা বোকাচুদা, আমি এখানে বসে আছি আর আমার সামনে ওকে হম্বি তম্বি করছিস তোরা? ওই হম্বি তম্বি করলাম বড় ভাই, আমি তো জিজ্ঞেস করলাম। বে তুই জিজ্ঞেস করার কে বে? শালা ওই জন্য বলে কুকুরকে লাই দিতে নাই, কুকুরকে বেশি লাই দিলে শালারা মাথা উঁচু পড়ে। দেখ বে দেখ, শালা মানুষের কোনো ইমান নাই বে, কুকুর বলছে বে আমাদেরকে। সাদা কুকুর কি হয়েছে বে? পু মান দিতে হবে না বড় ভাই, আমরা যে কুকুর। বড় ভাই তুমি আমাদেরকে কুকুর বলেছ, আমাদের খুব কষ্ট হয়েছে। আজকে আমরা কথা বলবো না, দেখবো আজ থেকে আমরা কুকুরের মতনই করবো। বে এমন করছি কেন বে? তোরা ভাড়া খাবো করছি নাকি? সাদা কুকুর কি বে? কথা বলবে? আমরা কথা বলবো না, আমরা কুকুর তো। তার মানে আমাকে চুপতে বলছিস নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি। এই সুরের বাচ্চারা তুই আর কি মারবি নাকি? যতক্ষণ মানুষের বাচ্চা না বলবেন ততক্ষণ কুকুর হয়েই থাকবো। এই বড় হল তোরা তো বলতে কেন বে? বে তোরা কি চাইছিস বলতো? কুকুরের বাচ্চা থেকে মানুষের বাচ্চা হতে চাই, আর না হইলে ঠিক আছে তোরা মানুষেরই বাচ্চা হলে মানুষের রূপে ফিরে আয়। জি বলেন বড় ভাই। ফুটুর বাড়ি যেতে হবে, ওর বাড়িতে একটু অশান্তি ঝগড়া চলছে। চলেন। ঠিক আছে চো। রূপা কি হইলো বউ? চোখের গাছটা কালো হয়ে গেছে কেন তোমার? কি হইলো শোনা বউ, কি হইলো তোমার? তুমি বাড়ি থেকে যাওয়ার পরে ছোট বউটা, তোমার ছোট বউটা চুল ধরে লেকড়ি কি মার মারলো আমাকে, শুধু বুকে মুখে লাত মেরেছে ফেলি। আহারে আমার কি কাজ করেছে রে? চোখের কাছে মইচি পড়ে গেছে রে। এমএলএ কাকা এবার কি করবো আপনি বলেন? আরে এই তো সাংঘাতিক মাছ মেরেছে রে। এবার আপনি বলেন কাকা আমি কি করবো? এবার আমার মনে হচ্ছে ওর চুলের মুঠি ধরে ওকে আমি মেরে ফেলে দিয়ে বাড়ি থেকে তাই মনে হচ্ছে। কই আয় ঘরে আয় দেখি তো কি বলতে চাইছে, আয় দেখি তো আয় তো। চলো কাকা চলো। কই গো তুমি এসো ভিতরে। কি ব্যাপার বলো তো তোমার? তুমি মনে হয় সাপের 5 পা দেখেছো নাকি? আমি কেন সাপের 5 পা দেখতে যাব? যে দেখতেছে তাকে বলেন। হে মাগি এটা তোমার বড় বউকে এইভাবে মেরেছিস কেন লো? একটু দেখো গো মান মুখ ভাত আর কেন মেরেছিস জিজ্ঞেস কর। আমার মা বাবা তুই গালাগালি দিছিল বলে মেরেছি। শালা আসপদ্দা তো বড় ভাই দাঁড়িয়ে আছে, তাও আবার বড় ভাই সামনে গাল দিছি রে। না তোমাদের বড় ভাই বাঘ না ভাল্লুক, তাই তাকে ভয় করে কথা বলতে হবে। আমি গোয়ালার মেয়ে, আমি কাউকে ভয় করি না। তুই যে পাকা খান কি রে? তুই আবার কাউকে ভয় করিস? খবরদার গালাগালি করবে না। এ দেখো এই মেয়ে বালে মুড়া দিয়ে দেবো, চিনো তো আমাকে? এই মা এই কি নোংরা কথা গো আপনার? নোংরা কথা? তুমি ফুটুর বউকে ওইভাবে মেরেছো কেন তুমি? হ্যাঁ গো এখন তো মায়ের থেকে মাসির দরটাই বেশি হবে। কি কথাবার্তা তোমার আবার? মায়ের থেকে মাসের দরদ বেশি মানে? আপনি তো এখন উড়োই সাপাই গাইবেনি। ফুটু তোর বউকে সাবধানে কথা বলতে বল, নাইলে কিন্তু আমার হাত উঠে যাবে তোর বউয়ের গায়ে। মেরে দেন কাকা, ওকে মেরে দেয় ভালো। ওজা হারামি মেয়ে ছেলে। আমি এসেছি এখানে একটা ফয়সালা করতে, একটা বিচার করছি, তুমি এরকম উল্টোপাল্টা কথা বলছো কেন? হ্যাঁ বেরিনি বেশ ছাড়া কারো কথা শুনে বলেন। তারা যেটা বুঝবে তারা যেটা করবে সেটাই তো ঠিক। কি আমার সাধু চু দিল 14 দিন ভাতা ছিড়ি ওখানে মারি চলিলি, রাত মারি দিন মারি চলিলি, আবার বড় বড় কথা মারাতি নাকি তুই? সে তো আমি আমার ভাতারের জ্বালানে গিয়েছিলাম লো। এইসব মহিলা আমাবস্যী পূর্ণিমা রাতে জন্ম হয়েছিল এদের। খবরদার আপনি আজে বাজে কথা বলবেন না। ও তা তুমি তো আজে বাজে কথা বলা পড়াইছো, বড় ভাই তো সেটা বিচার করে দিদি, তুমি শুনছো না কেন কথাবার্তা? হ্যাঁ কি বিচার করবে ও? আমি আমার স্বামীর বাড়িতে আছি আর ওই সতীনকে আমি এই বাড়িতে থাকতে দেব না তাতে আমার জীবন চলে গেলে আমি ওকে এই বাড়িতে থাকতে দেব না। এলে এই মাংমারা নিচ্ছিরুলি গুদি, ওকে আগে বিয়ে করেছিল আমি। হ্যাঁ তুমি যাকে আগে করো কেন আমি তোমার বউ, এটা মনে রেখে দিও। খাদালো তুই বউ আমার ভাড়া বালতু। এখন তো বলবি রে, এখন বাবলি আছিস না সাথে করে, এখন তো মস্তানি হবেই তোর। দেখেছেন এমএলএ সাহেব, দেখেন কথাবার্তা শুনেন। এই তুমি কি বলতে চাইছো কি? তুমি কি চাইছো কি বলো তো? তোমার কথাটা আগে শুনি। আমি আবার কি বলবো? আমি এই বাড়িতে একা থাকবো, ওকে এই বাড়িতে আমি থাকতে দেব না। ওকে নিয়ে আমি একসাথে থাকবো না। তাহলে কি এটাই তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। হ্যালো তাহলে বড় বড়টা কোথায় যাবে? তুই যদি এটাই শেষ কথা হয়, ও কি বাণিজ্য জলে ভেসে আছে নাকি? তুই দুটো বিয়ে করেছিস, তুই অনেক বিচ্ছিওয়ালা পুরুষ, তা তোকে জায়গা কিনে ঘর বাড়ি করে দিগা? কোন ঘর বাড়ি করে দিবে? কোনো টাকা পয়সা কোথা পাবে? তাই না বটে তো বিশাল হিট মেয়ে ছেলেটা। কি আর বলবো ভাই বলো, যে মেয়ে ছেলে 2 নম্বরই ধান্দা করে সেটা মেয়ে ছেলে না, সেটা হিজড়ে। 2 নম্বরই ধান্দা দেখেই তো বিয়ে করলি আমাকে তুই। এটা বিয়ে করেছিস বলি তো এরকম অশান্তি ঝগড়া করবি নাকি বাচ্চা? এ ফুটু জি বলেন কাকা।
এইভাবে হবে না রে, এই যা বুঝা গেছে। এখানে থাকলে সারা জীবন ঝগড়া অশান্তি বাড়তেই থাকবি। এসে সে এরকমই তো অবস্থা গো কাকা, কেউ কারো কথা মানছি না তো। তুই তো আসল অপরাধী রে বোকাচুদা। মানুষ চা খাই ঠিক আছে, কিন্তু চা খেয়ে ভাতটাকে কেউ পকেটে গেলি ঘুরে বেড়াই না। তুই ভাত পকেটে করে ঘুরে বেরিলি, গোটা ময় জামা ময় পিমড়ি লাগিয়ে দিচ্ছিস তুই। বোকাচুদা, এমন এমন কাজ করিস তোরা, কাজে কোনো ওষুধ থাকে না বে। এরা মেয়ে নামে কলঙ্ক বে। দেখতে পেয়েছি না বোকাচুদা, তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, আর উল্টো পাল্টা আজে বাজে কথা বলে গেছি। কি আজে বাজে কথা বললাম আমি? আমি যা সত্যি যা ঠিক তাই তো বলেছি, আমার স্বামীর বাড়িতে আমি থাকবো বলেছি, তারপর কি? ভাই আমার বালের কথাবার্তা তোমার। তুমি বাড়িতে একা থাকবা আর ওই মেয়েটা জায়গা হবে না নাকি? তাইলে ওই থাকুক এই বাড়িতে, আমাকে তাইলে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে দেখ, আমি সেটা থাকবো। আর আপনি যখন বিচার করতে আইছেন, লেজু বিচার করতে যাবেন বলে দিলাম আপনাকে আমি। কি লেজু বিচার করবো? লেজুই তো বিচার করছি, লেজুই তো কথা বলছি। হ্যাঁ তাই করেন, লেজু বিচার করেন। দেখ একটা কথা আমিও বলে রাখছি আপনাকে, হয় আমি এই বাড়িতে একা থাকবো, আর নাইলে আমাকে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে দেব, আমি সেটা একা থাকবো। আমি ওই সতীনের সাথে সংসার করবো না, করবো না, করবো না। ঠিকই বললো কাকা, তো আমার বসারাতেই হয়েছিল রে। আর তোর মাকে যে কাটে কুচা করেছে সে বিশাল বড় তান্ত্রিক ছিল। চুপ রে বালমুকু। তাহলে তুমি এই বাড়িতে থাকবে বলতে চাইছো নাকি? হ্যাঁ আমি এই বাড়িতেই থাকবো। এ ফুটো, হ্যাঁ বলেন কাকা। এই বাড়িতে হবে না রে। সে তো বুঝতেই পারছি কাকা। তাহলে এখন কি করবি? কি করবো কাকা, আমি তো গরিব মানুষ, আমার তো কোনো সামর্থ্য নাই যে কোনো জায়গায় একটা জায়গা কিনে আমি ঘর বাড়ি করবো। সামনে বুদ্ধি কেমন গুদ্দুম করে মারি আমি। কি কাটে বাজারে লেগে গেল বলো দেখিনি? হ্যাঁ কি করবো ভাই বল, ভাগ্য খারাপ হইলে যা হয়। ভাই এদিকে তাকাবে। বলেন কাকা। শালাদের জন্য দাঁড়িয়ে থেকে থেকে হাত পাই লেগেছি, তুই চোখের উপরে একটু বয় লামবে। হ্যাঁ কাকা, চোখের উপরে বসেন, চোখে ভেঙে দেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার তো যা হওয়া তো হয়েই গেছে। বে শোন এদিকে টাকা। তুই যে ঘর বাড়ি যে তোকে করতে হবে, তোর কাছে টাকা পয়সা কত কি আছে? 16,000 টাকার মতো ক্যাশ আছে কাকা। আর কোথা কি আছে? ব্যাংকে কত আছে? ও ওইটাই, ব্যাংকে 16,000 টাকা আছে, তার মধ্যে আবার কালকে 800 টাকা ভাই করে এনেছিলাম। ছি ছি ছি, সহ্য করবে কে রে? আপনি বিচার করতেছেন, আপনিই করবেন, আমার কে করবে? এই তুমি কথা বলো না তো, তোমাকে কথা বলিনি আমি, ঠিক আছে? এই শোন, আমি যেটা বলছি, ও তো এখানে থাকতে দেবে না, আর এখানে থাকলে রাত দিন অশান্তি ঝগড়া হবে। সেই জন্য আমি একটা মনে মনে ভাবলাম, বুঝলি তো? জি বলেন কাকা। আমি তোকে একটা এমএলএ কোটা স্কিম 2,80,000 টাকাটা পাই দেবার ব্যবস্থা করে দিচ্ছি এই 2-1 দিনের মধ্যে। ওই টাকাটা নিয়ে তুই ঘর বাড়ি করবি। তাহলে তো ভালোই হবে গো কাকা, তাহলে দেন, কি আরাম হবে, দেন তাইলে। ঠিক আছে, তুই কালকে আসিস, পাঠিয়ে বসে তোকে আমি সবকিছু দিয়ে দেবো, ঠিক আছে? ওকে তো থাকার ব্যবস্থাটা করে দিলেন, আর একটা বিচার করে দেন কে কার কাছে কতদিন করে থাকবে, আর আমাকে কি কি খেতে বইতে দিবে সেটা বিচার করে দিয়ে যান। একবারই যখন এসেন একবারই বিচার করে দিয়ে যাবেন। কাপড়টা একটু সরিয়ে ফুটুটা দেখাও তো, তোমার ওই ফুটুতে একবার প্রণাম করবো আমি। ফুটেই প্রণাম করতে হবে, বিচারটা করে দিয়ে যান, তাহলেই হবে। তুমি আমার বিচার মানছো? তুমি তো নিজে নিজেই বিচার করলি, তা তুমি বলো কি করতে হবে সেটাই করে দেবো। সবই তো জানেন আপনারা, সেইভাবেই করে দেন। আমরা জানি না মা, আপনি বলেন কি করলে আমরা সুখ হবে, আপনি বলেন সেভাবেই করে দেবো। হাই রে, মেয়েকে বিয়ে করেছিলাম রে আমি, জিন্দেগিটা সব আমার কুকুরের গু করে দিলি রে তুই। কে বলে তো শুরু বাবা রে। এ চুপবি ফেদা না পালাবো আমি? পালিয়ার কোথায় যাবেন কাকা, বিচার তো হয়ে গেল, ও যাইটা বলছি সেটাই করে দেন। বলো তুমি কি বলতে চাইছো বলো। আমি আবার কি বলবো, সবই তো আপনি করে দিলেন। ও আলাদা করে থাকবে, আমি আলাদা করে থাকবো। আর একটা কথা, আমার স্বামী কিন্তু রাত্রিরে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে। এ আমি কারো কাছে থাকবো না রে, আমি গাছের উপরে শুয়ে থাকবো রাত্রে। আমি বনে জঙ্গলে শুবো, আমি বাইরে শুবো না। এ চুপ তো বালমুখ, ওইভাবে হয় না, চুপ। বেশ, তাহলে তুমি তোমার স্বামীকে রাতে নিতে চাও, তাই তো? আর কি চাও বলো? আবার কি চাইবো? 4 টাইম যেটা খেতে দিতে হয় সেটা খেতে দিবে ও আমাকে। সেটা কিন্তু যা জুটবে তাই কিন্তু খেতে হবে, বলে দিলাম আগে থেকে। তাই খাবো তো কি আছে, মানে খেতে তোকে যা দেবো তাই খাবি, কিন্তু পাইপটা তুই চাই তাই তো? আবার গাল খাওয়ার কাজ করছো তুমি। ওরে আমার পাইপ ভাতারি বউ রে, তোকে পাইপই দেবো বলে আমি। এ বুকাচুদা, আজে বাজে কথা বলি না, আমি যেটা বলছি সেটা শুন। জি বলেন। তাহলে ফয়সালা মিটমাট সবই হয়ে গেল, তাই তো? হ্যাঁ এখন আপাতত হইলো। আর তোমাকেও বলছি শুনো, জি বলেন। বাড়ি ঘরকে আমি অন্য জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু এই বউটা কিন্তু 1 সপ্তাহ এখানে থাকবে। এই 1 সপ্তাহ তোমাকে মেনে নিতে হবে, যাই বলো তাই বলো কিন্তু। বেশ ঠিক আছে, আপনি যখন বিচারক, 1 সপ্তাহের জন্য আমি মেনে নিলাম, কিন্তু আমি কোনো কথা বলবো না। ও আলাদা রাইন আলাদা খাবে, 1 সপ্তাহ বাইরে থাকবে, তারপর কিন্তু ও চলে যাবে। বুঝতে পারলি তো ফুটো? হ্যাঁ বুঝলাম কাকা। ও কই গো বড় বউ, এদিকে একবার তাকাও। শুনছি বলেন। তাহলে ফয়সালা হয়ে গেল, তোমাকে 1 সপ্তাহের মধ্যে অন্য জায়গায় ঘর বাড়ি করে দেওয়া হবে, তুমি সেখানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। কই রে, আমি চললাম, তুই পার্টি অফিসে ঘন্টা খানিক পরে আয়, ঠিক আছে? আমি তোকে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। বেশ ঠিক আছে কাকা। চলো বউ, ওই ঘরে চলো। এসো। যেমন কর্ম করবি তেমনি ফল পাবি, লেখেনে আমিও ছেড়ি ছাড়ার মেয়ে নই, তাই না বটে তো? আরে এই বাইতে থাকা হবে না, কথা বুঝবে না, এই বাইতে থাকা হবে না। থাকবে না ভাই ভাতারি, এই চাচা ভাতারিও থাকবে না। তুই পালাই বাইতে থেকে আমি লব না। এই গার পাকাম করবি তখন এমএলএ সাহেবের কাছে যাব, তুই না আবার বলে আইবো, বলবা তো আমার। আচ্ছা বউ আপনার বাড়ি থেকে পালিয়ে গেল কেন? এই কথা সমাজের সামনে বলাও তো যায় না। বলা যখন যায় না, তাহলে নিশ্চয়ই আপনি খুব পাপী লোক। হ্যাঁ ভাই, পাপ তো করেছি, পাপ না করলে কি এরকম হয় বলো? কত সুন্দর আমার ঘরে বউ ছিল, তাকে বুঝতে না পেরে বিধবা মেয়েকে বিয়ে করে আজকে আমি কি বলবো, আমার কষ্টের শেষ নাই। তা আপনি বিধবা মেয়েকে বিয়ে করলেন কেন? ঝুঁকতে পড়ি করে ফেলেছিলাম গো, বুঝতে পারিনি। লেখাপড়া করেছেন আপনি? পড়েছি, 5 পর্যন্ত পড়েছি। বুঝতেই পারছি, বুদ্ধির অভাব। মানে মানুষের যে একটা সাধারণ সেন্স জ্ঞান থাকে, তুমি সেই বিধবা মেয়ের পাল্লায় পড়ে সেটা হারিয়ে ফেলেছিলে, তাই তো? হবে হয়তো, মূর্খ লোক তো, বুঝতে পারিনি অতটা। মেন কথাটা কি জানো তো উর্মিলা? বলো। মানে এখনকার ছেলেগুলা ঘরে বউ থাকতে যে দ্বিতীয় কেন প্রেম করে আমি কিছু বুঝি না। কেন আবার
করে স্বভাব চরিত্র খারাপ হলেই করবে, ওর হয়তো স্বভাব চরিত্র খারাপ সেই জন্য করেছে। হ্যাঁ, এতক্ষণ একটা সঠিক কথা বলেছো তুমি। আমার হবু স্ত্রী বলে দিল তোমার স্বভাব চরিত্র খারাপ। ও মানে ওই মেয়েটাকে এখনো বিয়ে করোনি, তুমি প্রেম করছো নাকি? হ্যাঁ, প্রেম করছি, আর 2-3 মাস পরে বিয়ে করবো। তা ভালো। এখন ওই সিঙ্গেল মেয়েটার সাথে প্রেম করছো বলে তুমি দ্বিতীয় মেয়ের আকর্ষণটা বুঝতে পারছো না। ওই মেয়েকে বিয়ে শাদী করো, ওর সাথে সহবাস করো, ওর সাথে সংসার পাতি করো 6 মাস। এখন ওই মেয়েটাকে তোমার কাছে মনে হচ্ছে খেজুর গুড়ের রস। বিয়ে শাদী করো, ওর সাথে সংসার পাতি করো, সহবাস করো, ও কিরকম মেয়ে সেটা ভালো করে জানো। বছর খানিক পরে মনে হবে ও চিটি মুরগির গু। এত গন্ধ করবি ঘরে, টিকতে পারবে না তুমি ভাই। এই তুমি কি এই কথা বলছো? রাগ করো না বোন, সত্যি কথাটাই বললাম। সত্যি করে না মিছি করবে? হ্যাঁ রে ভাই, আই বড় অবস্থাতে যেই তোর মনে হবে এই মেয়েটার জন্য। এর মতো সুন্দরী রূপসী নারী পৃথিবীতে হয়তো আর কোথাও নেই, আর কোথাও হয়তো আমি পাবো না। একেই হয়তো ভগবান আমার জন্য তৈরি করেছে, একেই আমার জীবনে চাই, না পেলে আমার জীবনের ব্যাটারি শেষ হয়ে যাবে। কিন্তু আদৌ পুরুষ মানুষের মনের মধ্যে এই জিনিসটা ভাবা ভুল। ওর কথা শুনে না তো ও আমাদের ভালোবাসা ভাঙাইতেই তো মনে হচ্ছে। না বোন, ভুল বুঝো না, আমি কেন তোমার ভালোবাসা ভাঙাবো? আমি এই ভাইকে একটু জ্ঞানের কথা বলছি। আজকে আমার বউ কেন পালিয়েছে, আমিও তোমার মতো এরকমটাই ভাবতাম যে এরকম সুন্দরী রূপসী নারী হয়তো পৃথিবীতে আর একটাও নেই। এই এক পিসই ভগবান আমার জন্য তৈরি করেছে। এই নারীকে যদি আমি আমার জীবনে যদি না পাই, এই জীবনের কোনো মূল্যই নাই, কোনো মানেই নাই। চাই চাই এই নারীকে আমার জীবনে আমার। যখন সেই চিন্তিতাকে আপন করি, বিয়ে শাদী করি, তার সাথে সংসার সহবাস করতে লাগলাম, তখন তার আসল পরিচয় পেয়ে ভিতরের রুহু ফেরেশতারা শুধু ভয়ে কেঁপে উঠলো, কেঁদে উঠলো যে ফুটু তুই কি নারীকে বিয়ে করেছি রে, তুই সুখের জীবনে দুঃখের আগুন লাগিয়ে দিচ্ছি রে অনবদ্য। সেই ধিৎকারে পরেই তো আমি বিধবা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিলাম। কিন্তু বিধবা মেয়ের সাথে কিছুদিন সংসার সহবাস করতে গিয়ে দেখি বাবারে, ইয়ার কাছ থেকে আবার ভক্সা আস্তে আস্তে গন্ধ করছি। এই গন্ধটা আমি একদমই নিঃশ্বাস দিতে পারছি না। তুম আটকে গেছি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছি। আর উপরে কোথায় থেকে হরাম করে আবার একটা ঝামেলা চলে এলো এমএলএ সাহেবের। সেই সুইরের বাচ্চা আবার বলছি তোর বউকে যদি তুই খুঁজে বাড়ি না আনতে পারিস তোকে মেরে আধমরা করে দেবো। এই সব কপালের দোষ। আপনি এখান থেকে যান, আপনি ফালতু কথা বলছেন অনেকক্ষণ থেকে। বেশ ঠিক আছে, আমি চললাম। আমার জীবনের দুঃখের কথা আমি বললাম, যদি কিছু ভুল বলে থাকে তাহলে ক্ষমা করে দিও। ও ভাই, মন খারাপ করো না আমার জীবনের দুঃখের কথা শুনে, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ ভাই, ভালো থেকো। ঠিক আছে, ঠিক আছে। এই ছেলেটা কি সত্যি বলে গেল? মেরু ও খেপা ছেলে, ও কি ফালতু কথা বলে গেল? ওর কথা কেন শুনবা তুমি? আমি জীবনেও তোমার থাকবো, মরণেও তোমার থাকবো, নিঃশ্বাসেও তোমার থাকবো, বিশ্বাসেও তোমার থাকবো। আমি সারাটা জীবন তোমারই থাকবো, তোমাকে কখনো কোনোদিনও আমি কষ্ট দেবো না। তা ও শালা যে বলে গেল বিয়ের 6-7 মাস পরে চিঠি মুরগির গন্ধ করবে। করে না আবার কেন করে? নোংরা চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ে গেলেই করবে। আমি তো সেরকম ধরনের মেয়ে নই, তুমি তো ভালোভাবেই জানো। সে তো জানি গো জান, তাহলে ভাগ্যতে যা আছে হবে, ওটালে আমি চিন্তা করিনি। কিন্তু ওই ছেলেটা আরেকটা কথা কিন্তু বললো। কি বললো? বললো 6 মাস পরে আমার বউকে আমার ভালো লাগতো না, সেই জন্য আমি অন্য মেয়ের কাছে গিয়েছিলাম। তুমি কি সেটাই করবে নাকি ওর কথা মতো? না না, ওটা আবার করা যায় বলো? ওটাও বোকা ছিল বলে করেছিল, আমি তো আর বোকালাজি করবো? বইয়ের কি আমি আর দেখা পাবো না নাকি রে মোরা? বা কোথায় হারিয়ে গেল রে মোরা সে? শোনা বউ গো, এই 3 দিন থেকে সুমান আমি হাঁটছি আর তোমাকে খুঁজছি, একবারও তোমার দেখা পেছি না বউ। দেখি একটা গান গেয়ে দেখি, যদি আমার গানের সুর আমার বউ শুনতে পাই। ও রূপা তুমি কোথায় আছো গো তুমি, আমি তোমাকে খুঁজতে এসেছি যে আমি। যেখানেই থাকো তুমি একবার আমায় দেখা দাও গো প্রিয়তমা তুমি। তোমারই বিরহ বিচ্ছেদ আমায় যে কাঁদায় প্রতি নিহত আমার প্রিয়। আমার স্বামী ফুটু কি আমায় চিরদিনকার জন্যই ভুলে গেল? আমার কথা কি আর কখনো কোনো দিনকার লেগে আর মনে পড়ে না? আমি তোমায় খুব ভালোবাসতাম ফুটু, তুমি আমাকে ভুলে গেলে ওই বিধবা মেয়েটাকে পেয়ে। তুমি বিশ্বাস করো, আজ তোমাকে মনে প্রাণে আমি স্বামী হিসেবে মানি আর ভালোবাসি। তোমার বিরহ বিচ্ছেদ আমাকে খুব কষ্ট দেয় ফুটু। আমি তোমায় কখনো কোনোদিনও ভুলতে পারবো না ফুটু। তুমি আমায় ভালোবাসো আর নাই বাসো, আমি তোমায় সারা জীবন ভালোবেসে যাবো, স্বামী হিসেবে তোমাকে মানবো। বুঝো না কি তোমার জন্য আমার খুব মন খারাপ করে ফুটু। জানি না তুমি কোথায় এখন রয়েছে ফুটু। হয়ে যাই দুনিয়াতে তুমি ছাড়া। এই গলাটা তো আমার স্বামী ফুটুর মতনই লাগছে। আমার হৃদয় মাঝে তুমি, এই বুকের মাঝে তুমি, তুমি বিহীন জীবন। এই তো আমার স্বামী ফুটুই। তুমি আমি যাবো, আমাকে মনে হয় যত সম্ভব ও খুঁজতে এসেছে। দেখা দাও গো আমার রূপা। তুমি যেদিন থেকে বাড়ি থেকে চলে আসবে সেদিন থেকে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজছিলে তুমি আমাকে? কিসের জন্য খুঁজছিলে? তুমি বাড়ি চলো রূপা, সব কথা বাড়ি থেকেই বলবো। তুমি বাড়ি চলো। আমি আর কি করে এই বাড়ি যাবো? তুমি তো একটা মেয়েকে বিয়ে করেছো রূপা, ওর গুষ্টি লেতার মেরে গো বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তুমি বাড়ি চলো, আমি নেবো না। আমি যখন বাড়ি থেকে চলে আসি তুমি আমার হাত ধরে একবারও তুমি আমায় আটকাওনি। আমার খুব কষ্ট হয়েছিল, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইনি, আটকাইনি বলি। তুমি আমায় ক্ষমা করো, তুমি বাড়ি চলো। আমি তোমাকে খুব ভালোবাসি বউ, বাড়ি চলো। শোনা বউ, বাড়ি চলো, বাড়ি চলো বউ। তুমি আমায় আর কখনো কোনোদিন অপমান করে তাড়িয়ে দিবে না তো বাড়ি থেকে? শোনা বউ, আব্বার কিনে দিলাম, কোনোদিনও তোমাকে বাড়ি থেকে তাড়াবো না। তাড়াতাড়ি তুমি চলো বউ, বাড়ি চলো। ঠিক আছে চলো।
ওরে আমার সোনা বউ রে, চলো বউ চলো। ঠিক আছে, কান্না করো না, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো। হ্যাঁ বউ চলো। কই গো রূপা, আমার রূপা ডার্লিং, কোথায় গেল আমার বউ আবার? কই গো রূপা, একবার ঘরে এসো। কই গো গিন্নি, আরে কই গো, কোথায় ঢুকলে গো? রূপা, কি ব্যাপার, সারা শব্দ নাই কেন কারো? রূপা, আর ইল্লে ওরা কোথায় গেল? দেখে একবার রান্নাঘরে দেখি তো। কি ব্যাপার, আমার বউ কোথায় গেল? আরে সর্বনাশ, কোথায় গেল রে মারা? রূপা, কোথায় গেল? শোনা বউ আমার কোথায় গেল? কি যা বাড়া রে, কোথায় গেল রে? হাই হাই রে, কোথায় গেল রে? কোথায় গেল রূপা? রূপা কোথায় গেল? বুকের ভিতরটা ধরম ধরম করছি। কোথায় গেল রূপা? হ্যাঁ রূপা কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল রূপা? দাদা কি হয়েছে তোমার? রূপা নাই বোন, রূপা বাড়িতে নাই। কেন বৌদি আবার কোথায় গেল? জানি না বোন, কোথায় গেল? এই মা, যে ব্যাপার তো বাড়ি থেকে সে আবার কোথায় গেল? জানি না, তবে 2 দিন আগে এক সুইরের বাচ্চা বউ খুঁজতে এসেছিল। বউ খুঁজতে এসেছিল? হ্যাঁ বোন, সে কিন্তু রূপারই নাম করছিল মুদিখানার দোকানে বসে। আমি সেই কথাটা শুনতে পাই। তাহলে কি ওই ছেলেটা নাকি যে ছেলেটার সাথে আজকে দেখা হলো? কেমন সে ছেলেটা দেখতে? দেখতে ওই তো লাল আর সাদাতে ডট গেঞ্জি পরেছিল, আর লাল চুলগুলো খোঁচা খোঁচা ছিল। উড়িয়ে বোন রে, ওই শালাই হবে তাইলি রে। আমার রূপাকে নিয়ে পালিয়ে গেছে বোন, আমি এখন কাকে নিয়ে বাঁচবো রে? ওরে আমার ভাঙা কপাল জোড়া লেগেছিল রে, আবার কোন শালা ভেঙে দিল রে। চুপ করো দাদা, চুপ করো, এইভাবে কান্না করো না। ওরে রূপাকে আমি কি ভালোবেসেছিলাম রে, এই কটা দিনে আমার বুকের পাঁজরের হাড় মাস ভেঙে দিয়ে চলে গেল রে। বুঝলা শোনা বউ রূপা? হ্যাঁ গো, অনেক কথাই বলেছে সে, আমি এখন বুঝতে পারছি। তবে তুমি ভুল করে ওই বিধবা মাগির কথা আর কখনো কোনোদিনও শুনবে না। বাবা লো, আব্বা শুনিও মাগির কথা? আমি যা ভুল করেছিলাম, এই ভুলের কোনো ওষুধ ছিল না গো বউ। দেখো নিজে বুঝি দেখো, আর কি বলবো। ভাগ্যে আমি তোমাকে খুঁজে পেয়েছিলাম বউজি, যে আমি না খুঁজে পেতাম আমার জীবনটা যে কিভাবে কি হতো সে আমি বুঝতে পারছি। তুমিও পাগলা চোদা, বিয়ে করলে তুমি বিধবা মেয়েকে বিয়ে করলে। আরে ওর গুষ্টির লাতার মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, তুমি চলো তো। হাতে কথায় কথায় বলে আমি গোয়ালার মেয়ে, আমাকে চিনিস তো, তোর বিচি কেটে দেবো তাই বলে আমাকে। হ্যাঁ হ্যাঁ সস্তা, তুমিও আর কুট কলাইটা কেটে নেবা। কুট কলাইটা হাতে করে ধরা যায় না যে বড় গুগলের মতো ভেতর দিয়ে ঢুকে যায়। তুমি বাই করবা, আমি আর হাত লাগাবো না। তোমাকে পেয়ে গেছি বাস, এতে আমার জীবন ধন্য, আর আমার কাউকে দরকার নাই। তুমি যতদিন বাঁচবা তুমি আমার 1 নম্বর আসল বউ হয়ে আমার কাছে থাকবা। আমি শুধু যখন বাড়ি থেকে চলে আসি তখন শুধু আমার একটা আশ্চর্য লাগছিল যে আমার স্বামী ফুটু একবার আমার হাত ধরে আমাকে দাঁড়াইতে বললো না, আর সেই দুঃখেতেই আমি পালিয়ে এলাম। মনে মনে ভাবছিলাম গো যে হাতটা ধরি দিয়ে, আবার ওর ভয়ে আমি তোমাকে ধরতে পারলাম না। আমি দেখলাম যদি আবার হাত ধরিয়ে আমাকে যদি আবার কিছু বলে, সেই ভয়ে আমি কিছু বলতে পারলাম না। তো যাক, ভগবান ভগবান করে আমি তোমাকে পেয়ে গেছি, তে লাখ লাখ শুকুর। আর আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, চলো বেলা। এবার কিন্তু ঠিক আছে, বাড়ি গিয়ে কিন্তু তুমি একটা ছেলে নেবে। হ্যাঁ হ্যাঁ নেবো, কারণ ছেলে না নিলে সংসার পরিপূর্ণভাবে তোমার সংসারে মন বসছে না, আর তুমি আমার কথা শুনছো না। আর ছেলে যদি একটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে, বুঝতে পারছো তো? একটা ছেলে নেবো না বউ, আমি প্ল্যান করেছি এবার আমি 2টি ছেলে নেবো, একটা বেটা আর বেটি। তাই বলে হয় গো, সবই ভগবানের দান। ভগবান যদি 2টি বেটা দিয়ে দেয় তখন কি করবে? তাও ভালো হবে, তাতেও কোনো অসুবিধা নাই, 2টি বেটা হোক কেন। আর লোক গ্রামের লোক তো বলবে ফুটু 2টি বেটা। আমি আর ওষুধ খাবো না বলে দিচ্ছি। না আবার ওষুধ খেয়ে কি করবা? ওষুধ খাবার দিন চলে গেছে, এখন বাচ্চা কাচ্চা না নিলে সংসারে মায়া দেওয়া বসছে না। তাহলে একটু তাড়াতাড়ি হাঁটাবো, তাড়াতাড়ি তো হাঁটছে কত হয়। জানো না তোমরা তোমাদের বন্ধু হয়ে আছে, কোথায় গেছে না গেছে তোমরা জানো না? আজরামা করছো নাকি এখানে এসে? এ বাড়া, কে বুঝাবে বৌদিকে বলতো? ও বৌদি, আমরা সত্যি জানি না গো। তোমরা জানো না সেই ঢেমনটাকে খুঁজতে গেছে? ও বাবা, যে বউটা পালিয়ে গেছে তাকে আবার খুঁজতে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি করছিস রে শালা, ও একবার বউ খেয়ে দিয়েছে, একবার লিয়ে আনছে। আমি কি করে জানবো মারা বল? যার বউ সে জানে, যে পালিয়ে গেছে সে জানে। যে সত্যি করে ফুটে বাইতে নাই বউ খুঁজতে গেছে? আচ্ছা কেলা চোদা তো তোমরা, বলছি তো নাই সে বউ খুঁজতে গেছে। বেশ বৌদি, বেশ বেশ, ঠিক আছে। আমাদের বন্ধু হয়তো গত 2-3 দিন হলো, ওকে দেখতে পাইনি, দেখা হয়নি, সেই জন্য আমি দেখলাম বাড়িতে আছে নাকি একবার দেখে আসি, ওই জন্য এসেছিলাম। বেশ ঠিক আছে বৌদি, তুমি যাও, আমরা আসছি। চড়ে চো। এই শুনো একটা কথা। জি বৌদি বলেন। এইদিকে দুজনেই তাকাও। তোমরা তো মনে হয় আই বড় ছেলে, বিয়ে শাদী করনি নাকি? না না, এখনো বিয়ে শাদী করিনি। একটা কথা বলবো তোমাদেরকে? হ্যাঁ বলো বৌদি। ও ফুটু ফাদা কুকুর বেটা, ওই বউটাকে যদি নিয়ে বাড়ি আসে না, তোমরা ওই বউটার সাথে না কই দেবে। কি বলছো বৌদি, সত্যি করে? হ্যাঁ হ্যাঁ সত্যি করে, আমি সাপোর্ট করব তোমাদেরকে। তাহলে তো খুব ভালোই হবে গো বৌদি। ফুটু ওই বউটাকে আমার খুব পছন্দ। ঠিক আছে, ওই ছুরিকে যদি পালিয়ে আনে, ওই ছুরির সাথে তোমরা লাইন করবে, ওই ছুরিকে খারাপ করে দিবে। হ্যাঁ 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 বৌদি, ঠিক আছে, তুমি সাপোর্ট করলেই হবে, আমরা ওর সাথে লাইন লাগিয়ে নেবো। বলি একসাথে দুজনেই করবো। হ্যাঁ বৌদি। এ 2 জন 4 জন 5 জন তোমরা যজন এমন করো কেন, আমার কোনো অসুবিধা নাই। না বৌদি, বেশি জনে টানবো না, আমরা এই 2 বন্ধুতেই যথেষ্ট। বেশ ঠিক আছে, তাহলে এসো। বেশ বৌদি, আসি তাই। হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ বেশ ঠিক আছে। হ্যাঁ করে কি দেখছি রে বুকাচোদা, শুধু আসতে দে, বৌদি হেল্প করবে আর আমরা এদিকে পুকপাক করে মারবো। এই হচ্ছে সুযোগ, মারা জীবনে হারাম করে চলে এলো লাই। হ্যাঁ বে হ্যাঁ চো।
তুই চ্যাংড়া লাসনি বাড়ি আসুক, চ্যাংড়া লেলিয়ে দেবো দেখ। হাজার চ্যাংড়া যখন পেছনে লেলিয়ে দেবো না তখন বুঝতে পারবি। গায়ের কাপড়লি পানাই পানাই করে আবার দৌড়বি দেখবি। আমিও গোয়ালার মেয়ে, আমিও ছেড়ে ছাড়বো না দেখবি তোকে। তোর এই পাকানে আগুন লাগাবো তবে আমি রেহাই দেবো। বলেন কি? তাহলে তোর জীবনটা বড় এমএলএ বিকাশ দত্ত সাহেব কয়লা করে দিল তবে? হ্যাঁ রে ভাই কালু, কি আর করবো বল। ওই মাগের পেছনে না যাবো না, 6 লাখ টাকা আমার জরিমানা লাগবে। মালটাকে খাম করতে পেরেছিলি? খাম করতে পেরেছিলাম বলেই তো জরিমানাটা লাগলো বে। বিয়ের প্রলোভনা দেখে নিয়ে গেলাম আমার মাসির বাড়িতে, যে 16 দিন ছিলাম ওখানেই তো উল্টি পাল্টি চটাম পাটাম করে মেরেছি। ভালোই মজা লুটেছিলি। হুম, তাহলে এখন আর কোনো সম্পর্ক নাই তো মেয়েটার সাথে? আবার কি গাঁমাইতে সম্পর্ক থাকবে জরিমানা দিন আমি? বাবা লো, 6 লাখ টাকা সম্পূর্ণ মেয়েটার বাপ পেয়েছিল তো? কি করে জানবো? যারা বিচার করেছে তারা জানে, আজ টাকা দিয়েছে সে জানে। পার্টির লোক যেহেতু বিচার করেছে, সম্পূর্ণ টাকা তো মেয়ের বাপকে দেবে না, ওরাও ঘাবলা করবে 2-1 লাখ টাকা। তা তো করবে রে ভাই, সবাই তো স্বার্থের জন্যই ঘুরে তা করবে না ওরা। তাহলে এখন কি প্ল্যান করছিস মনে মনে? এখন আর কি প্ল্যান করবে? কোনো 6 লাখ টাকা লেগে টেনশন হচ্ছে। বাবা থাকা অবস্থাতে তো বাড়ি যাওয়া গেছে না বল। বাবা যখন থাকছে না তখন লুকিয়ে চুরি বাড়ি গেছে, ভাতটা খেয়ে পালিয়ে আসছে। চোরের মতো দেখতে হচ্ছে, চোরের মতো আসতেছে। এখন যতদিন না 6 লাখ টাকাটা জোগাড় করে বাবার হাতে না দিতে পারবো ততদিন আমার বাড়িতে ছেলে বলে আমি পরিচয় দিতে পারবো না রে ভাই। মহা বিপদ তবে। মহা বিপদ হলে তো বেঁচে যেতাম, বেটা তো কাল বৈশাখী বিপদ হবে। সেই রকমই অবস্থা বানা। আমি ভাবছি কি জানিস তো? কি? দাঁড়া কারা দাঁড়া। কারা বলতো ওরা? এই তো ভাই সামনে বাড়ি ছেলেটা নাম হচ্ছে ফুট্টু, ওকে চিনি আমি। ও বেশ, যাকে ওকে কথা বাদ দে, আমার কাছে কথা শোন। হ্যাঁ বল। বলছি আমরা দুজনাই এই গ্রামের মস্তান হবে মারা। বাবালো, লেবে হইবে লে। দুটো বন্দুক কিনবো বে, তোর কাছে একটা থাকবে আমার কাছে একটা থাকবে। যারা উড়ি মধ্যে একটু নর্মাল লোক, একটু ভুল ভাল কাজ করবার অমনি বন্দুকের বাটে করে ঠাকাস করে কপালে দিয়ে মারবো, ভয় দেখাবো। বাবালো এমএলএ সাহেব আছে লো, উশালাকে আমি ভয় করি না, ওকে বাদ মতো পেলে আমি গুলি করে দেবো আমি ওকে। উশালাকে আমার ক্ষতি করেছে রে ভাই, সে ক্ষতি ভুল আর লয়। লেবে লে, দুজনে মস্তান হইবে লে। আমি হইতে পারবো না ভাই, আমার বিশাল ভয় জানে। তাহলে বুকা চোদা কাছে মেশিন থাকবে তোমার ভয় কি বে? আমরা গুলি করবো না তো, এখানে বন্দুকের বাটে করে দিয়ে এখানে কপালে ঠাকাস করে মারবো। আর অমনি ওদের জানে ভয় হয়ে যাবে, যা বলবো তাই শুনবে বে। লেবে লে, দুজনে মস্তান হইবে, বিশাল আরামে থাকবো লেবে। কাজ মাজ করে কোনোদিন খেতে হবে না লে। তোমার বন্দুক কোথা পাবো বে? বুকা চোদা বন্দুক ব্যবস্থা করার দায়িত্ব আমার বে। আমার মামা আগে মস্তানি করতে হবে, এখন মস্তানি ছেড়ে দিয়েছে, তার কাছে সব পুরনো মেশিন পত্র অনেক কিছু আছে। দুটো জেলে আনবো তা কি? এই গ্রামে তো আর আমি দাদাগিরি করবো বে, যে কথা বলে বন্দুকের বাটে করে যে ঠাকাস করে কপালে মারবো বে। অনেক কাজ হলো, কাজকর্ম করে খেতে হবে না, এখানে ওখানে দাদাগিরি করে 200-500 তো ইনকাম হবে প্রত্যেক দিন। লে করি লে। বেশ ঠিক আছে লে, তাহলে করি। আমাদের এই ক্লাবটা তো ভালো ক্লাব, এই ক্লাবের নাম দিয়ে দাদাগিরি চালাবো। ক্লাবের নাম তো এখন বড় রঙ্গপতি আছে, এরপরে রঙ্গপতি নামটা কেটে দেবো, দাদাগিরি ক্লাব করে দেবো। হ্যাঁ তাও হবে, এই ক্লাবে আমরা আচার বিচার সবই করতে পারবো, তাই লাই। হ্যাঁ, তাই যখন আমরা ডন হয়ে যাবো তখন আমাদের কথা শেষ কথা এই গ্রামে। ঠিকই বলি কি মা, সুখ শান্তি করে মাছ ডনই হইতে হবে। লে হইলে তাহলে চো, আর দেরি করি না, আমার মামার কাছে 14টি মেশিন জানি গেছো। চো মারা চো, ঠিক আছে চো হাট। ভাতার খাকি বেটা খাকি সতীন সাত মারানি চলিয়ালা। বেশ তুড়ি পুরি উচ্ছনে পাইমালে চলি গেলা বা চলিয়ালা। এমন করছিস কেন রে? কি হচ্ছে কি রে? ও গাড়িতে চাপাও, লরিতে চাপাও, বাসে কাটাও, উলাও উঠো, বাজ পড়াও, সাপে কুকুর চুপ থাক। রই মাকে কেন আবার বাড়ি ভরলি রে? ও ফাটা কুকুর বেটা। ইরি এ মার খাবে দেখ আমার হাতে। মান মুখ চটকা চুদা পুরুষ, পুরুষ পুরুষ কা পুরুষ। এই তো সতীন সাত মারানি বাড়ি থেকে চলে গেলি, তুই আবার কেন কেটে কিনে বাড়িতে ভরলি? তো আবার কেন বাড়িতে ভরলি রে? দাদা ছোট মাগি বেশি রাগাবি না, তোর মান সেলাই করে দেবো সুসুতি করে। তুই আমাকে চিনি না, আমি খুব বড় হারামি ছেলে। আমি চিনি না, এই ফাটা কুকুর বেটা, তুই আমার ভাতার, আমি তোকে চিনি না। তা কে চিনবি রে তোকে? হ্যাঁ তা তুই মন করছিস কেন? বেটা খাকি ভাতার খাকি, আমি আমার ভাতার বাড়িতে থাকবো না, কার বাড়িতে থাকবো না? তাই না বটে তো? আরে এই বাড়িতে থাকা হবে না, ফাটা কুকুর বেটা, এই বাড়িতে থাকা হবে না। থাকবে লে ভাই ভাতারি, এই চাচা ভাতারিও থাকবে লো। তুই পালাই বাড়ি থেকে, তোকে আমি লব না। এই ঘর পাকামো করবি তখন এমএলএ সাহেবের কাছে যাবো, তুই না আবার বলে আইবো, বলবা তো আমার বউটাকে নিয়ে যা, বাড়িতে জায়গা দিছি না। ঘরের কাপড়গুলি তোকে বাইরে খেলাও চিনি না এমএলএ সাহেবকে। না তুই আমার ভাতারকে বিয়ে করি তো আমার সত্যি হই আমার বাড়ি ফেললি, যে আবার আমারই বাড়িতে জায়গা হবে না? হ্যাঁ এটা কি মগের মুলুক নাকি লো? ওই জন্যই তো অল্প বয়সে বিধবা হই তুই ভাতার হারিয়েছিলি। ওই ভাতার খুকুন এই ছিলি বলি তুই। ভাতার খুকুন এই ছিলি মানে? মাগি ভাতারকে শিল নোড়াতে বেটি নুন মরিচ দিয়ে খাইলাই, ওই এমন মাগি। কি মানগো ফাটা কুকুর বেটা, কি বললি তুই? আমি ভাতারকে খাইলি? আসলো এই মাগি তুই খাসলো না, খেলে এমন করছিস কেন আমার সাথে? ও আমার বড় বউ, ওই বাড়িতে থাকবে। আমি নাইলে ভুল করে তোকে বিয়ে করে এনেছিলাম, পরে সেই ভুল আমি বুঝতে পারি, সেই জন্য আমি এই বউকে আবার বাড়ি নিয়েছি। তুই মুঞ্জেলি থাকা না মুঞ্জেলি পালা। আমি পালাবো? আমি তোর কলজি থিল্লি ফ্যাপসা গুড়দা মগজ চোখ কান কুলজি তো সব করাই বেজি খাবো। তুই যে পাকা ডাইনি লো, তুই যে ডাইনি, তুই যে রাক্ষস, তুই যে বুন গাওড়া বুন গাওড়াই বটে। মরা মুরগি হাঁস ছাগল ভরা সব খেয়ে খেয়ে বেড়াই ডাইনি। ডাইনি মাগি আমার ভাতারটারও মাথা চিবি খাইলো ডাইনি। ওলো ডাইনি, তো আমার ভাতাকে কেন কেড়ে নিলি লো? ডাইনি তুই অত যদি তুললি বাড়ি ইচ্ছা হয়েছিল, তুই সোনা গেছি কেন গেলি না লো? ও ডাইনি মাগি। ঠিকই বলছি মাগি, বোম্বে ঘাট কাপড় আছে, সোনাপুর আছে, ওখানে গেলি না তুই? বড় বড় ওয়াশ স্ট্যান্ডে শাটার। ও মামি গো ফাটা কুকুর বেটা, তোর মনে মনে তাইলে এই ছিল? আমাকে বিয়ে করার সময় কত প্রলোভনা দেখালি রে। দুদিন ভালোবেসে চিঠি পুটি খাইলি, দেখুন আর পছন্দ হয়েছিল মনে হয় আমাকে। তোর সাথে অত কথা বলতে পারবো না, আমার বড় ভাই এখানে থাকবে, ঠিক আছে? তো এই ঘরে থাকবে, ওই ঘরে থাকবে। এই ঘরেও থাকবে? হ্যাঁ এই ঘরেই থাকবে। আমি থাকতে দেবো না, আমি সব ডালে চালে খিচুড়ি করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো বাড়ি ঘর দেখ। তোকে অনেকক্ষণ থেকে বলছি, এবার কিন্তু আমি এমএলএ সাহেবের কাছে যাবো, যে তোর ঘরে বাড়ি ধারণা করাবো। যা তুই এমএলএ সাহেবের কাছে যা, যা এমএলএ কাছে যা তুই। শোনাবো তুমি দাঁড়াও, তো আমি এমএলএ সাহেবকে ডেকে আনি, ওই ঘরে চামড়া মাথায় লাগানো করবো, দেখো তো। যাও তো তাড়াতাড়ি
দেখে নেবে যাও। এলে আমার বাপের রাটনি, আমার ভাইয়ের রাটনি, বাপ